জীবন দর্শনকে কালিমা লিপ্ত করা চলবে না। এই মর্মে আজকের সভায় যে প্রতিবেদনটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সহ জগৎ সমূহের সৃষ্টিকর্তা, তিনি জগদীশ্বর। আল্লাহ তার সৃষ্টিকুলের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে। কোনো প্রকৌশলী যন্ত্র বা যান তৈরি করেন, তখন তা ব্যবহারের জন্য একটি ম্যানুয়াল তৈরি করেন, যা সেই যন্ত্র বা যানকে চালিত করার জন্য দিক নির্দেশনা প্রদান করে। করুণাময় আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর তাই যুগে যুগে 1,24,000-এর কম বেশি নবী রাসূল পাঠিয়েছেন। আদম সন্তানকে রব্বুল আলামিন মনোনীত দ্বীনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করার জন্য, সঠিক দিক নির্দেশনা প্রদান করার জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মনু বলা হতো, হযরত মূসা আলাইহিস সালাম যাকে মোজেস বলা হতো, হযরত ঈসা আলাইহিস সালাম যাকে যিশু বা ইয়াসু বলা হতো, আল্লাহর বার্তা বহন করে পথভোলা মানুষদের হেদায়েতের পথ দেখিয়েছেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে শান্তির ললিত বার্তা নিয়ে ধরার বুকে আগমন করেন। কুরআন মাজিদের সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 আল্লাহ ইরশাদ করেন, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। কিয়ামত বা মহাপ্রলয় পর্যন্ত আর কোন নবী বা রাসূল দুনিয়াতে আসবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এই স্বল্প পরিসরে বর্ণনা করা সম্ভব নয়, তাই শেখ সাদির দ্বারস্থ হচ্ছি। তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে লিখেছেন, বাদ আল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, অর্থাৎ আপনার মর্যাদা আর কতটুকুই বলতে পারবো, সংক্ষেপে এতটুকুই বললাম, আল্লাহর পরেই আপনার স্থান। কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে সে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম নাই চাইতে পেয়েছে, এনে দেয় নাই চাইতে পেয়েছে সে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীকে শান্তির সৌভ্রাতৃত্বের যে অমীয় বাণী শুনিয়েছেন, তার অনুরণন আজও হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া, ক্ষমা, করুণা ও ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও বেনজির। তাই তো মাইকেল এইচ হার্ট, স্যার টমাস কার্লাইল, মেজর আর্থার লিওনার্ড কারেন আর্মস্ট্রং, জর্জ বার্নার্ড শদের মতো পশ্চিমা দার্শনিক বুদ্ধিজীবীদের লেখনী তার প্রশংসায় কোনো কার্পণ্য করে না। স্বামী বিবেকানন্দ দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন, মোহাম্মদ সাম্যবাদের আচার্য। তিনি মানব জাতির ভাতৃভাব, সকল মুসলমানের ভাতৃভাবের প্রচারক, ঈশ্বর প্রেরিত পুরুষ। প্রখ্যাত সমাজতান্ত্রিক মানবেন্দ্রনাথ রায় লিখেছেন, মহাপুরুষ মোহাম্মদের অনুশাসিত ইসলামের আকস্মিক উত্থান এবং নাটকীয় বিস্তৃতি মানব জাতির সভ্যতার ইতিহাস একটা বিরাট চমকপ্রদ অধ্যায়। নিতান্ত নির্লিপ্ত নৈর্ব্যক্তিক মন দিয়ে মানব ইতিহাসের এই অধ্যায়টি পাঠ করলে দ্বন্দ্ব সংকুল বর্তমান ভারতের জন্য অনেক আশার আলো সন্ধান পাওয়া যায়। মহাত্মা গান্ধী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আমি শ্রেষ্ঠ সেই মানুষের জীবন সম্পর্কে আরো জানতে চাই, যিনি আজ কোটি কোটি মানুষের হৃদয়ের প্রভাব বিস্তার করে আছেন। আমি নিশ্চিত এর নেপথ্যে তরবারি বা গায়ের জোরে নয়, বরং মহানবীর সারল্য, আত্মত্যাগ, দৃঢ় সংকল্প, ভক্ত অনুসারীদের প্রতি মমত্ববোধ, সৎ সাহস, সর্বোপরি নিজের উদ্দেশ্য ও সৃষ্টিকর্তার উপর অগাধ আস্থা তাকে এই সাফল্য এনে দিয়েছিল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যনিষ্ঠা, ত্যাগ, মানবদরদী চেতনা অবলোকন করার পর সভ্য সমাজের কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার বিরুদ্ধে কটূক্তি করতে পারে না, কিন্তু এক শ্রেণীর অশুভ শক্তি পরিকল্পনা মাফিক তার পুত পবিত্র জীবন দর্শনকে কালিমা লিপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের লক্ষ্য
সমাজে বিভাজন তৈরি করে অস্থিরতা সৃষ্টি করা, নৈরাজ্য কায়েম করা, এক কথায় অবমাননার মুসলমানদের হৃদয় বিচলিত হয়, বেদনায় জর্জরিত হয়। তখন সে প্রাণ ত্যাগের কুণ্ঠা বোধ করে না। দায়িত্ব সহকারে কথা বলা যায় যে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, হিংসা মুক্ত সমাজ গড়ে তোলা, মাতৃজাতির প্রতি সম্মান, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, ন্যায় বিচার, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা, বিবিধ অঙ্গনে শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, জীবন দর্শন আমাদের পাথেয়। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা অধ্যকার অধিবেশন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এবং সকল ধর্মের মহাপুরুষদের বিরুদ্ধে, অবমাননার বিরুদ্ধে সংসদে আইন প্রণয়নের জন্য কেন্দ্র সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছে।